শ্রাবণ ধারা যেমন হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু এখন বেশ ভালো আছি, মোটামুটি সুস্থ আছি। তো আজকে তোমাদের সাথে পেন্ডিং একটা ভ্লগ শেয়ার করছি, যেটা কিনা আমি তৈরি করে রেখেছিলাম, এডিট করে রেখেছিলাম, খালি ভয়েস দিতে পারিনি। তো হসপিটাল থেকে আসার পর এখন তোমাদের সাথে ভয়েস দিয়ে তারপর আপলোড করব। তো আশা করব তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা প্লিজ পুরো দেখো। আশা করব তোমাদের ভালো লাগবে। সকালে উঠেছি অনেক সকালে। তো অনেক সকালে উঠেই কিন্তু মানে চলে এসেছি কাজের দিকে। আজকে থেকেই কিন্তু আমার শরীরটা খারাপ হওয়া শুরু করেছিল, কিন্তু মানে সকালবেলা ঠিক নয়, কিছুক্ষণ পর থেকে। তো সেদিনকে তো আমি ব্লগ শ্যুট করেছিলাম কিছু কিছু, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই গ্যাস টেবিলটা মুছে নিলাম, মুছে নিয়ে এবার একটু দুধ বার করছি, চা করব। অ্যাকচুয়ালি কী বলো তো, হয়ে গেছিলো প্রচণ্ড গ্যাস। আর গ্যাসটা কেন হয়েছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার কারণটাও কিন্তু আমি নিজেই, জানো তো, আমাদের মানে কি বলো তো, দৈনন্দিন জীবনে আমরা বেশ কিছু ভুল করি, যেগুলোর মাসুল কিন্তু আমার মতো হয়েই দিতে হয়। আমি যেরকম মাসুল দিলাম প্রায় দুদিনের বলতে পারো, সেইভাবেই। তো ভেবেছি এই ভুলগুলো আর জীবনে করব না। আমি যদি কিছু ভুল করি, অসুস্থ হই, সব থেকে সাফার করে আমার মেয়েটা। যেমন বেশ কিছু অভ্যাসের পরিবর্তন ওর হয়ে যায়, সেমনি কিন্তু ওর মানে কষ্ট হয়ে যায়, মা ছাড়া থাকতে হয়। আমার মার কাছে মেয়ে যদিও বা ভালো থাকে, কিন্তু তবুও কি করা যাবে, মা ছাড়া তো থাকতে হয় বলো। আর মা তো অনেক কেয়ার করে, তবুও মা ছাড়া আর কি ওরও কষ্ট হয়, ও তো আর বলতে পারে না। তাই আমি ঘরগুলো ঝাড় দিলাম, দেখতেই পারলে, দেখে মানে ঘরদোর ঝাড় দিয়ে এবারে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে চা বসিয়েছিলাম। তো চাটা এবারে একটু চা পাতা দিয়ে একটু দুধ দিয়ে চাটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে চা খাবো। আর সকাল সকাল জানো তো, সত্যি দুধ চা খাওয়া একদমই উচিত না, সকালবেলাটা একটু লাল চা খাওয়াটা ভালো হয়। কিন্তু আমি তো আমার অভ্যাসটাকে পরিবর্তন একেবারেই করতে পারি না, তাই একটু খেয়েই ফেলি। আর তার জন্য আমাকে বেশ কিছু সমস্যাতেও পড়তে হয়। কিন্তু কি করব বলো, আমার মানে খাবার জিনিসের সব থেকে ভালো লাগার এই বস্তুটাই হচ্ছে এই চা খাওয়া, মানে এই দুধ চা। তো এটাকে আমি সকাল বিকেল কিছুতেই ছাড়তে পারি না। হ্যাঁ, ঠিক করেছি যেখানে দুবার খাই সেখানে একবার খাবো, কিন্তু আমি ছাড়তে পারবো না। কি করা যাবে বলো, এটা আমার একটা বাজে অভ্যাস, যদিও বা এর জন্য আমাকে প্রচুর সাফার করতে হয়, কিন্তু পারি না। তাই নিজের জন্য আর মায়ের জন্য চা বেড়ে নিলাম। আজকে তো খেয়েছি, আজকে খাওয়ার পর থেকেই তো হয়েছে সমস্যা। তো প্রথমেই তো দুধ চা, সব থেকে মারাত্মক জিনিস সকালবেলায় খাওয়া, যেটা একদমই উচিত না, কিন্তু আমি তো খেয়েছি। খেয়ে এবারে আমার শরীরটা বেশ খারাপ হয়েছে। খারাপ হওয়ার পর তো এখন হচ্ছে গোপালকে একটু একটু তখন কিন্তু আমার শরীরটা খারাপ করছিল, তো গোপালকে স্নান দিচ্ছি। আজকে যেহেতু মানে পূর্ণিমা লেগে গেছে, তাই একটু ভালো করে খড়িমাটি দিয়ে গোপালকে স্নান দিলাম, যাতে গোপালও একটু সুন্দরভাবে সেজে ওঠে, গন্ধে আর কি ভরে ওঠে ঠাকুর ঘরময়টা। তো তার জন্য, আর খড়িমাটিটা এত সুন্দর যে কি বলবো, একদম সারা ঠাকুর ঘর গন্ধে একেবারে ময়ময় করে। আর আর সব থেকে হাসির একটা কথা, হাসির না ঠিক, আমার খুব ভালো লাগার, আমার এক সাবস্ক্রাইব বন্ধু আমাকে বলেছে যে দিদি ভাই, তুমি যদি দুটো বেনুনি করে ব্লগ করো, আমি কিন্তু তোমার ব্লগটা শেয়ার করব। দেখে আমার একটু হাসি পেয়েছিল যদিও বা, কিন্তু খুব কিউট লেগেছিল, জানো তো, যে আমার সাবস্ক্রাইবার বন্ধুর আমার কাছে একটা চাওয়া কেন আমি পূরণ করব না। তাই কিন্তু আজকে দুটো বেনুনি করে হাজির হয়ে গেছি। তো আজকে যে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো বেনুনি করে আছি, সেটা কিন্তু আমার ওই সাবস্ক্রাইবারের কথা মতোই।
আজ ঠিক করলাম যে বালিশ কাঁথাগুলো একটুখানি রোদে দেব। কাঁথাগুলো তো দিলাম না, কিন্তু বালিশগুলো দিলাম, একেবারেই কেমন নেতিয়ে যায়। আর শিমুল তুলোর বালিশ না, একেবারেই যেন কেমন নেতিয়ে নেতিয়ে থাকে। দাম হয় বেশি, কিন্তু কেমন জানি পুরনো পুরনো আর নেতিয়ে পড়ে, কেন জানি না। কোলবালিশটার খালি অবস্থা দেখো, এই লাল কোলবালিশটার, এতে একেবারে নেতিয়ে ফেনা বেরিয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, কোলবালিশগুলোকে একটু ভালো করে রোদে দিয়ে নিলাম। রোদে দিয়ে এবার যাব ঘরে। ঘরে কাঁথাটা রোদে দিয়েছিলাম, সেটাকে এই যে পাতবো এখন। কালকে তুলে রেখেছিলাম, কালকে আর পাতিনি, চাদরটাকেও কাচতে হবে। তো এখন হচ্ছে এবার একটু কাঁথাটা পেতে নিয়ে চাদরটা পাতবো, পেতে ঘর দুয়ার পরিষ্কার করবো। আর মাম্মাম চলে এসেছে মুখ ধুইয়ে, আর একা একাই মুখ মুছছে দেখো। এখন তো নিজে নিজে অনেক কিছু করতে পারছে। আর এদিকে দেখো ওর বাবা বাজারে গেছিলো, মানে আমার হাজব্যান্ড, এখানে কুমড়ো ফুল এনেছে, কুমড়ো ফুলের বড়া খাবে বলে। লাল শাক এনেছে, কচুরলতি, পেঁয়াজ, আদা, রসুন, পটল সমস্তটা এনেছে। তার সাথে মেয়ের জন্য এনেছে তরমুজ, কারণ ডাক্তার ওকে বলেছে কি সিজনাল ফ্রুট খাওয়াতে। আর যেহেতু ও ভমিটিং করেছিল, ভর্তি ছিল, আর তরমুজ খেলে কি হয়, শরীরে আমাদের অনেকটা জল ইনটেক হয়, যার জন্য ওর জন্য তরমুজ এনেছে। আর এখানে আমি মাম্মামকে একটু সময় করে খাবার খাওয়াচ্ছি, একটু দুধ মুড়ি কলা খাইয়ে দিচ্ছি। এখনও মোটামুটি খেতে পাচ্ছে, একটু বমি টমি আর কিছু করছে না, ভগবানের কৃপায় যেন এরকমই থাকুক আমার মাম্মামটা। একদম দুদিনের বমিতে মেয়েটা এত রোগা হয়ে গেছে যে কি বলবো, সবার চোখে পড়ছে, এমন রোগা হয়ে গেছে। আর এই যে সেই মারাত্মক খাবার যেটা খেয়ে কিনা আমার এত কষ্ট হয়েছিল, সেটা হচ্ছে ওই মোটা মোটা শুকনো লঙ্কাগুলো দেখছো, সেই। আর আতপ চালের ভাত, তো আতপ চালের ভাত যতবারই আমি সিদ্ধ খেয়েছি ততবারই আমার গ্যাস হয়েছে। তো সেই দিনও খাওয়ার পর থেকে এই দিন আর কি, আমি যেদিন আমি ব্লগটা মানে বানিয়েছি তোমাদের মানে শ্যুট করেছি, সেই দিন দুপুর থেকে আমার হচ্ছে টোটাল আমি 18 বার মানে আমার লুজ মোশন হয়েছে। তো মানে কি বলবো, এখন কিন্তু এই ভাইরাল ইয়েটা খুবই হচ্ছে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলতে পারো, এছাড়া ডায়রিয়া বলতে পারো। তো ডায়রিয়া হয়েছিল যদিও বা আমার পায়খানা হয়েছিল, আর তার সাথে বমিও হয়েছিল, যেটাকে আমরা বলি আর কি ডায়রিয়া মানেই হচ্ছে পায়খানা বমি। তো সেটাই হয়েছিল। তো খাবার পর থেকে আমার এত শ্বাসকষ্ট হচ্ছিল, মানে শুকনো লঙ্কাতে পেট জ্বলছিল, আর মানে গ্যাস হয়ে গেছিলো পুরো। আর তার আগে দুধ চা খেয়েছি পুরো। এই সময়টা মানে আমি যখন এই যে চাদর পাচ্ছি, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ আমার শ্বাসকষ্ট সমস্যা আছে। আর এই গরমে গ্যাস ট্যাস হয়ে গেলেই আমার গরমেই প্রচণ্ড হয় আর কি শ্বাসকষ্ট সমস্যাটা। তো গরমে খুব কষ্ট হয়, তার মধ্যে আজকে কুর্তিটাও পরে নিয়েছে একটু ভারী, যার জন্য। তো এবারে বিছনাটার চাদরটা একটু ভালো করে পেতে নিলাম, কারণ তখন কাঁথাটা পেতে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে নিয়ে আর বিছনা চাদরটা পাতা হয়নি, তাই এখন পেতে নিচ্ছি। পেতে নিয়ে তারপর যাব অন্য কাজে। শরীর খারাপ আর ভালো থাকুক, আমার কি আর কাজ বসে থাকলে হবে? আমাকে কেউ বসিয়ে রাখবে না, আর কেউ বসিয়েও বলবে না যে তুমি বসে শুয়ে থাকো, কারণ আমার মেয়ের জন্য আমার তো করতেই হবে কাজ বাজ আর সংসারের কাজ। আমাকে কেউ কি আর 10 দিন বসিয়ে রাখবে? দেখো ঘর মুছতেও চলে এসেছি। শ্বাসকষ্ট হচ্ছিল, তাও ওষুধ খেয়ে নিলাম, খেয়ে ভাবলাম কমে যাবে হয়তো, কিন্তু তার কোনো মানে উপায় দেখলাম না, কমছিল না প্রথমে। তো ঘর দৌড় মুছবো রীতিমতো, তাই আমি স্টিক দিয়েই মুছলাম, কারণ কষ্ট হচ্ছিল, বসে মুছলে তো তাহলে আবার একবারে স্বর্গ দেখতাম। তার জন্য ঘর দৌড় মুছে নিই। আর সারা সপ্তাহে তো ঠিক মতো মুছতে পারি না, তাই রোববারটা যেদিন ছুটি থাকে সেদিন হাজব্যান্ড আমার ঘরটা মুছে দেয়, আর আমি হচ্ছে এই ঘরগুলোকে স্টিক দিয়ে ভালো করে মুছি, বারান্দা টারান্দা স্টিক দিয়ে ভালো করে মুছি। আর হচ্ছে রবিবার হলেই ভালো করে ক্লিন করি। এছাড়াও সময় পেলে নিজের ঘরটা তো মোছা হয়, কিন্তু সব ঘরগুলো আমি মুছে উঠতে পারি না, এতটা আমি পারি না আমার মেয়েকে নিয়ে, মেয়েটাও তো ছোট, তার জন্য। আর যেদিন ননদ কাজ করে ও মুছলে, ও কাজ করলে আমারও একটু সুবিধা হয় আর কি, কিন্তু কি করা যাবে, সবসময় সবার কপাল একরকম হয় না। তো যাই হোক, ঘর দোর মুছে নিয়ে যাব একটু রান্নাঘরে। তো রান্নাঘরে আসার আগে থেকেই তো শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তা আমার হাজব্যান্ড একটু কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো কাতলা মাছের ঝোল হবে, আর তার সাথে হবে আজকে হচ্ছে
একটু শাক টাক কিছু করতে পারে হয়তো মা, তো দেখা যাক কি করে। লাল শাক এনেছে, লাল শাক করবে, নিশ্চয়ই করবে। আর কুমড়ো ফুলের বড়া হবে। তো একটু নুন হলুদ দিয়ে কাতলা মাছটা ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার কাতলা মাছটা ভাজবো, ভেজে তারপর দেখি কি করি। এই সময়টা শরীরটা এত খারাপ লাগছিল, তার মধ্যে মাম্মামও ছিল। মাম্মাম তো মানে খেলা করছিল, আর ওর জন্য এখন মানে ওর তো ওর হসপিটাল থেকে একটা ডায়েট চার্ট দিয়েছে, তো সেই চার্ট অনুযায়ী ও খাওয়া দাওয়া করছে আর কি। তো সেই অনুযায়ী ওকে এখন 11:30 বাজে একটা যে কোনো ফ্রুট জুস দেবো। তো ভাবলাম আজকে ওয়াটারমেলন দিই, ওয়াটারমেলনটা ওর জন্য ভালো হবে। ওয়াটারমেলন কিন্তু বেশি খেলে আবার গ্যাসও করে, কিন্তু ওর মতো অল্প একটু করে ওর বাবা এই যে এতটা পুরো লাগবে না যদিও বা ও এতটা কেটেছে, ওর মতো অল্প করে একটু ফ্রুট জুস বার করে নেব আর কি। আর হচ্ছে তারপরে ওকে খাইয়ে দেবো। আর দেখতে কি সুন্দর লাগছে না তরমুজটা, সেমনি কিন্তু মিষ্টিও ছিল। তো এরপর থেকে তো আমার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, আমি একদম বিছনায় আর কি। তবুও মানে কিছু পরের দিনের আমি হোলির দিন আর কি, এর পরের দিনই হোলি ছিল, মানে এটা 24 তারিখের ব্লগ আর কি। আমি কালকে আপলোড করব। আজকে দিচ্ছি, আমি আজকেই হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর এখন ছাদে চলে এলাম, আমার ননদ এই যে আমি যে কেচে দিয়েছিলাম সেগুলো ওর একটু সময় আছে তাই মেলে দিচ্ছে। তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি জানি আমার সাবস্ক্রাইব বন্ধুরা আমার পাশে সব সময় আছে, আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তোমরা অবশ্যই এসো, আমন্ত্রণ রইল আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো। বাই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি